এত আস্পর্ধা, ও আমার শাড়ি পরে নিয়ে যাব, ওকে তো আমি সঙ্গে নিয়ে যাবই। বাবা বাবা আপনি কিছু করুন বাবা। আমি কি করব সনাতন? ওর উপরে যে আমার কোনো শক্তি কাজ করছে না। বাবু বাবু দরজা খুলুন, দরজা খুলুন বাবু, সেই কি দরজা খুলুন। কে কে? বাবু বাবু আমি সনাতন, সনাতন ডোম, পূব গায়ে আমার বাড়ি, দয়া করে দরজাটা খুলুন বাবু। তুই এত রাতে এখানে কি করছিস? সব বোনাস হয়ে গেছে বাবু, ঘোর বিপদ হয়ে গেছে, আমি এক মস্ত ভুল করে ফেলেছি বাবু, দয়া করে আপনি আমার বাড়ি চলুন। আরে কি মুশকিল তো, কি হয়েছে কি খুলে বলবি তো? আর এই রাতে তোর বাড়ি যাব কি করে বলতো? আপনি না গেলে আমার সব শেষ হয়ে যাবে বাবু, আমার ভুলের শাস্তি এইভাবে দেবেন না, দয়াই আপনার। আরে বাবা দেখ, আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, তুই একটু খুলে বল দেখি কি হয়েছে। বাবু আপনার মনে আছে তো সেদিন যখন আপনি গিন্নিমার দেহ নিয়ে শ্মশানে এইছিলেন? এইখানে কথা, এইখানে শুয়ে দিই গিন্নিমাকে। হ্যাঁ, এবারে শেষবারের মতো ওর কপালে সিঁদুরটা ছুঁয়ে দিই। আহা গো, আমার সোনার প্রতিমার মতো বউটার কি হয়েছিল গো? আর বলো কেন, 2 দিনের জ্বরে মা জননী আমাদের সকলকে ছেড়ে চলে গেল গো, চলে গেল। বাবুকে যেন সামলে রাখা যাচ্ছিল না। আহা গো, সে তো হবেই, মা ঠাকুরের বয়স তো কম বলেই মনে হচ্ছে। রামু, শাড়িগুলো নিয়ে এসে এখানে রাখ দেখি, এগুলো তো ওর সাথে দিতে হবে। এ কি বাবু, এত সুন্দর সুন্দর শাড়ি এভাবে সীতার কাছে রেখে দিচ্ছেন কেন? এসব শাড়ি আমার স্ত্রীর, শাড়ি ছিল ওর সব থেকে প্রিয়, শাড়ির প্রতি এতটাই দুর্বল ছিল যে মৃত্যুর আগে বলেছিল ওর সব শাড়ি যেন কখনো কাউকে না দিই, তাই ভাবলাম পুড়িয়েই দিই। আহা, ঠিক আছে বাবু, শাড়িগুলো এখানে থাক, মা ঠাকুরের দাও শেষ হলে তারপরে ওগুলোকে আলাদা করে পুড়িয়ে দেবো খন। বেশ, কিন্তু মনে করে ওগুলোকে আগুনে দিয়ে দিস যেন, ওগুলোর প্রাণ ছিল রে, ওগুলোর প্রাণ ছিল। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি আসুন আসুন, মুখাগ্নির সময় হয়ে গেল। সনাতনের ডাকে অবিনাশ এগিয়ে এসে সজল নয়নে চিরকালের মতো তার স্ত্রীকে বিদায় দিলেন। চোখের জলে তার সামনের সব কিছু যেন ঝাপসা হয়ে গেল। তখন রাত ফুরিয়ে এসেছে। চোখের জল মুছে অবিনাশ ঘাটের দিকে যাওয়ার আগে শাড়িগুলোকে সেখানেই পড়ে থাকতে দেখে সনাতনকে ডেকে বলল, কি হলো? তোকে যে বললাম শাড়িগুলোকে পুড়িয়ে দে, এখনো দিলি না? মাফ করবেন বাবু, চিতা সাজিয়ে দাহ কাজ করতে করতে দেরি হয়ে গেল, তাই খেয়ালই ছিল না। আপনি নিশ্চিন্ত হয়ে যান, চান ফান করে বাড়ি চলে যান, আমি এক্ষুনি আগুন জেলে পুড়িয়ে দিচ্ছি। আহা, কত সুন্দর দামি দামি শাড়ি গো, এগুলোকে এইভাবেই আগুনে পুড়ে ছাই করে দেবো। এই নীল শাড়িটা কত ভালো দেখতে, ঠিক যেন বেনারসি। এদিন তো কমলা এইরকম শাড়ি নিয়েই। কই গো, যেটা বলেছিলাম এনেছো তো? কোথায় রেখেছো গো, দেখাও না। কি দেখাবো? আর কি বলেছিলে আনতে? এই তো চাল ডাল কালকেই নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, চাল ডাল এনেই তো আমাকে উদ্ধার করে দিয়েছো তুমি। তোমার এইটুকু অবধি মনে নেই যে আমি তোমাকে কবে থেকে একটা শাড়ি আনতে বলেছি? কমলা, তুমি শুধু শুধু রাগ করছো, আমি মরা পুড়িয়ে যা টাকা পাই তাতে এসব হয় না। হ্যাঁ হ্যাঁ, সব আমার কপাল, পোড়া কপাল বলি। বছরে কি বউকে একটা নতুন সুতোও দিতে নেই গো? সেই কবে বাপের বাড়ি থেকে একটা শাড়ি দিয়েছিল, আমি এখনো সেটাই পরে যাচ্ছি। বউ, এত রাগ করো না গো, আমি বলছি আমি তোমাকে নিশ্চয়ই শাড়ি কিনে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি চিতায় মরলে তুমি আমার চিতায় নতুন শাড়ি সাজিয়ে দিও।
সঙ্গে গিয়ে পড়বো কানে। কি বললে যে তোমার মতো লোকের ঘর করতে এসেছিলাম। চি 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 চি, গেম না ধরে গেল গো। এই তো সেই নীল শাড়ি যেমন বউ চাইছিল। এক কাজ করি, বরং এই শাড়িগুলো না পুড়িয়ে বাড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ, ঠিকই তো। এই এত ভালো ভালো শাড়ি পুড়িয়ে নষ্ট করে কি লাভ? সেই বাবুও তো চলে গেছে, তার চেয়ে বরং এগুলো নিয়ে বউকে উপহার দিকে বউ যা খুশি হবে না। বউ, ও বউ, শুনতে পাচ্ছ? শিগগির এসে দেখো তোমার জন্য কি এনেছি। এমন ভাবে হাঁক ডাক করছো যেন না জানি কি হিরে মানিকে এনেছো। হিরে জহরত নয় বটে, কিন্তু তোমার জন্য তার থেকেও কম কিছু নয় গো যা আনিছি। দেখোই না। এতগুলো শাড়ি? এই এতগুলো শাড়ি তুমি কোথায় পেলে? হ্যাঁ, কোথায় পেলে? পেলাম মানে আমি এগুলো তো কিনে আনিছি। কোনোদিন তো তোমাকে কিছুই দিতে পারি না, তাই। এই 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 এই, এগুলো তুমি মরার গা থেকে কুলে আনোনি তো? একদম মিথ্যে কথা বলবে না কিন্তু। কি মুশকিল, এতদিন বলতে শাড়ি দিই না, আর আজকে যখন তোমার জন্য কষ্ট করে টাকা জমিয়ে শাড়ি কিনে আনলাম, তখন তুমি আমাকে কথা শোনাচ্ছ। বেশ, তোমার চাই না তো? আহা, আমি কি বলেছি যে আমার চাই না? আসলে কোনোদিন কিছু দাওনি তো, তাই একটু সন্দেহ। ও কিছু না, এই শাড়িগুলো কি সুন্দর গো। আহা, যেমন রং তেমন নকশা। অনেক দাম নিশ্চয়। ওসব ভেবে তোমার কোনো কাজ নেই বউ, তুমি খুশি তো? বেশ, তাহলেই হবে। খুশি মানে? ভীষণ খুশি। এই দাঁড়াও, আমি আসছি। এ কি, তুমি বুঝি ওই নতুন শাড়ি পরেই ঘুমোবে? তা নয় তো কি, আমার বাবা তর সইছে না, আজকে আমি নতুন শাড়ি পরেই ঘুমোবো। সনাতন আর কমলা দুজনেই ঘুমিয়ে পড়ল। হঠাৎই গ্রামের ঘোষ বুড়োর মৃত্যু হতেই সকলে সনাতনকে ডাকতে এলো। সনাতনও তাড়াতাড়ি উঠে কমলাকে ডেকে বলল, বউ, আমি চললাম গো, তুমি দৌড়টা ভেতর থেকে লাগিয়ে দিও। তখন সারা দিন কেটে বিকেল হয়ে গিয়েছে। সনাতন সারা দিন শ্মশানে দাহ করে বিকেলে যখন বাড়ি ফিরল, সে অবাক হয়েই দেখল ঘরের আলো তখনও জ্বলেনি, চারিদিক অন্ধকার হয়ে রয়েছে। সনাতন বেশ কিছুটা অবাক হয়ে ঘরে ঢুকে দেখল না ঘরে কোনো রান্না হয়েছে আর না কমলা জল এনেছে। সে যেমন ভাবে শুয়েছিল তেমন ভাবেই শুয়ে রয়েছে। এ তোমার কি হয়েছে? সেইভাবে শুয়ে রয়েছ, রান্না অবধি করো না? বলি, শরীর টরীর খারাপ করলো নাকি? হ্যাঁ, ও বউ, কি হলো বউ? কথা কইছো না কেন? কি হয়েছেটা কি? ও বউ, বৌদি, বলি আমার বউ আজকে জল আনতে যায়নি? তোমার বউ ওই ঘরে আছে বুঝি? কই, সকাল থেকে তো তার কোনো সাড়া পাইনি। আমি তো ভাবলাম সে বাপের বাড়ি গেছে। কি, সে ঘর থেকে অবধি বেরোয়নি? কই না তো, তোমাদের দূর তো সেই সকাল থেকেই বন্ধ। এ কি কথা? কমলার হলোটা কি? কাল রাতে সেই শাড়িটা পরলো আর তারপর থেকে একটা কথাও বলছে না। না না না, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। আমাকে একবার গ্রামের তান্ত্রিকের কাছে যেতে হবে। হ্যাঁ, এক্ষুনি যেতেই হবে। বিপদ বুঝে সনাতন তৎক্ষণাৎ তান্ত্রিকের কাছে চলল। তান্ত্রিক সমস্ত ঘটনা শুনে তড়ি ঘড়ি সনাতনের সাথে তার বাড়িতে এসে উপস্থিত হলেন। তারপর কমলাকে দেখে তার কিছুই বুঝতে বাকি রইল না। বল, কে তুই? কে? বল, কথা বলছিস না কেন? বল তুই কে?
কি হবে বাবা? ও কথা বলছে না কেন? তোর লজ্জা লাগে না সনাতন? ওমা, ওমা! তুই নিজের বউকে শাড়ি কিনে দিতে পারিস না বলে আমার স্বাদের শাড়িগুলো এনে দিবি? এই তুমি কে? কে তুমি? আমি তোর বউয়ের জম। তোকে বলেছিল আমার শাড়ি আমার সাথে দিয়ে দিতে, তুই দিসনি তুই। আর তোর বউয়ের এত আস্পর্ধা, ও আমার শাড়ি পরে নিয়ে যাব, ওকে তো আমি সঙ্গে নিয়ে যাব। না 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 না, এ শাস্তি দিও না, দয়া করে ওকে ছেড়ে দাও। বাবা বাবা, আপনি কিছু করুন বাবা। আমি কি করব সনাতন? এই নতুন মরা আত্মা, ওর উপরে যে আমার কোনো শক্তি কাজ করছে না। রিং রিং শট! এই চুপ, একদম চুপ। তোর এত সাহস, তুই আমাকে তাড়াবি? তোর একটা নাতনি আছে না? তুমি কি করে জানলে? আমি সব জানি, আর এটাও জানি যে এক্ষুনি তোর এই তন্ত্র মন্ত্র বন্ধ না করলে তোর নাতনির কথা আমি চিরকালের জন্য বন্ধ করে দেব। না 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 না, দোহাই 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 তোমার, আমি কিচ্ছু করব না, সত্যি বলছি। হ্যাঁ, এ আপনি কি বলছেন বাবা? আমার কমলাকে তাহলে কিভাবে বাঁচাবো? সেটা তখন মনে ছিল না, যখন আমার প্রাণের থেকে প্রিয় শাড়িগুলোকে বাড়ি নিয়ে এসেছিলি। অপদার্থ মূর্খ কোথাকার! ক্ষমা ক্ষমা, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমার বউকে ছেড়ে দিন। কখনো না, ও আমার শাড়ি পরেছে না, আমার স্বাদের নীল শাড়ি, আমি একবারও পরিনি। এটা ও পরে নিল, ওর ঘাড় মটকে দেব আমি। সনাতন, যদি নিজের বউকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি ওর বরকে ডেকে আন। যদি পারে ওই পারবে, দেরি করিস না, যা। আমি আপনার কাছে হাত জোর করছি কর্তা, পায়ে পড়ছি, দয়া করে আমার বাড়িতে চলুন। আমি আপনার কথা না শুনে বড় ভুল করেছি। আচ্ছা, বেশ বেশ বেশ, চল, আমি দেখছি। আমি তো তোকে আগেই বলেছিলাম শাড়ি ছিল ওর সবচেয়ে প্রিয় জিনিস, কিন্তু তুই শুনলি না। বিশ্বাস করুন বাবু, আমি তো ডোম। ও কত মরা পড়াই, কিন্তু কোনোদিন এইরকম কাণ্ড দেখিনি। আমার ঘাট হয়েছে বাবু, ঘাট হয়েছে। যদি আগে জানতাম এই ভুল করতুম না। ঠিক আছে, আগে চল গিয়ে দেখি। বউ, বাবা, আমার বউ কই বাবা? ওই দেখো, সে গাছের উপরে উঠে বসে রয়েছে। ওগো, তুমি এসেছো? হ্যাঁ, তুমি এসে পড়েছো গো। দেখো, এই বদমাস দুটো মিলে আমার শাড়িগুলোর সাথে কি করেছে। কি করেছে গিন্নি? আর তুমি অমন গাছের উপরে কেন বসে রয়েছো? নেমে এসো। না, আমি মোটেই নামবো না। এই ডোম আর ওর বউ মিলে আমার শাড়ি চুরি করে নিয়েছে, জানো? আচ্ছা, ঠিক আছে গিন্নি, আমি এদেরকে দেখছি। তুমি তার আগে নিচে নেমে এসো। আসো। ইস, কেন নামবো আমি? ডোমের হ্যাংলা বউটা আমার নতুন শাড়িটা পরে নিয়েছে, ওকে এবার আমি সঙ্গে নিয়ে যাব। আহা গিন্নি, তুমি মিছেই রাগ করছো। ও তো একটা ডোম, কি বুঝতে কি করেছে। এমন করো না লক্ষ্মীটি, তুমি ওর বউকে ছেড়ে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও এবার। ইস, মোটেও যাব না। আমার আহ্লাদের শাড়িগুলোকে নিয়ে ছেলে খেলা আমি মোটেই বরদাস্ত করব না। গিন্নি, এটা তুমি কিন্তু অন্যায় করছো। ও তো বারবার ক্ষমা চেয়ে নিয়েছে, বেচারা না বুঝে ভুল করে ফেলেছে, তাই জন্য এমনটি করো না। আমার কথা শোনো, তুমি ওকে ছেড়ে দাও। বললাম তো যাব না। এই বউটাকে না নিয়ে আমি কোথাও যাব না, ব্যাস। ওমা, এই শাড়িগুলো নিয়ে এলে কেন? এগুলো নিয়ে কি করবে? তুমি যখন আমার কথা শুনবেই না, তখন আমি এগুলোকে পুড়িয়ে শেষ করে দেব। একটা ভুলের জন্য কাউকে এত শাস্তি দেওয়া উচিত নয়। না না না, লক্ষ্মীটি এমন করো না। এই শাড়িগুলো যে আমার বড় আশার, বড় আকাঙ্ক্ষার, ওগুলোকে পুড়িয়ে দিও না। বেশ বেশ, দেব না, কিন্তু তোমাকে নিজের জায়গায় ফিরে যেতে হবে, আর তাও ওর বউকে ছেড়ে দিয়ে।
তুমি তো এখন আর এখানে নও গিন্নি। আমি চলে গেলে তুমি এগুলোকে পুড়িয়ে দেবে না তো? না, দেব না গিন্নি, কিন্তু তুমি আমার কথা রাখো। বেশ, আমি ডোমের বউয়ের শরীর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ওই শাড়িগুলোকে পুড়িয়ে দিও না গো। তাহলে এগুলোকে নিয়ে আমি কি করব তুমি বলো? ওগুলোকে বরং জলে ভাসিয়ে দিও। আমি আসি আমি। এরপর সনাতন ডোম সেই সমস্ত শাড়িগুলোকে নিয়ে একটা একটা করে জলের মধ্যে ভাসিয়ে দিল। নদীর জলে অবিনাশের বউয়ের সাধের শাড়িগুলো ভেসে চলে গেল। সনাতন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, অনেক শিক্ষা হয়েছে বাবা। আর কখনো পরের জিনিসে লোভ করব না। যা পরবো নিজে রোজগার করে কিনবো। আর না,